পেয়েছিলাম পঞ্চতত্ত্বের মধ্যে একজন হলো শ্রীবাস ঠাকুর। নামটা বলো সবাই। কি ঠাকুর? শ্রীবাস ঠাকুর। এই শ্রীবাস ঠাকুর কে মা? আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনাদের সন্তান হিসেবে মা বলো তো, এই পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন রয়েছে, এই 5 জনের মধ্যে একজন হলো শ্রীবাস ঠাকুর। এই শ্রীবাস ঠাকুর কে? এই শ্রীবাস ঠাকুর আসলে কে? এই শ্রীবাস ঠাকুর হলো দেবর্ষি নারদ, যিনি কলিযুগের মধ্যে কি হয়ে এসেছে মা বলো সবাই? শ্রীবাস ঠাকুর হয়ে জন্মগ্রহণ করেছে। একবার এই শ্রীবাস ঠাকুর জীবনের প্রথম অবস্থায় ভক্তিবাদী ছিল। জীবনের প্রথম অবস্থায় ভক্তিবাদী ছিল না, ছিল যুক্তিবাদী। কিবাদী ছিল বলো? কিবাদী ছিল মানে যুক্তিবাদী, মানে ভক্তিবাদী সে ছিল না। এক সময় শ্রীবাস ঠাকুর যখন নিদ্রিত অবস্থায় ছিল, তখন সে একটা স্বপ্নে দেখতে পেল 17 বছর বয়সে তার মৃত্যু হবে। কত বছর বয়সে বলো সবাই? কত বছর? 17 বছর বয়সে তার মৃত্যু হবে। কোন মানুষ যখন এই জিনিসটা স্বপ্ন দেখে যে এত বছর বয়সে তার মৃত্যু হবে এবং 17 বছর তার আগামীকালই পূর্ণ হবে, তার কি অবস্থা হবে? কি অবস্থা হবে তার মধ্যে? শ্রীবাস ঠাকুর স্বপ্নে সে দেখতে পেল 17 বছর বয়সে তার মৃত্যু হবে এবং আগামীকাল তার 17 বছর বয়স পূর্ণ হবে। মনে কোনো শান্তি নাই, কারণ কোন মানুষ যখন জানতে পারে যে 40 মিনিট পরে ধরো আমার মৃত্যু হবে, তখন আমার ভিতরে কি অবস্থা হবে? কি অবস্থা হবে আমার ভিতরে? ঠিক সেই রকম শ্রীবাস ঠাকুর যখন স্বপ্নের মধ্যে সে দেখতে পেয়েছিল যে মাত্র 17 বছর বয়স এবং আগামীকাল তার কত বছর হবে? এই 17 বছরে তার কি হবে? মৃত্যু হয়ে যাবে। মনে কোনো শান্তি নাই। মনে কি নাই? শান্তি নাই, কারণ আগামীকাল আমার জীবনের কি দিন? শেষ দিন। আগামীকাল আমার জীবনের অন্তিম দিন। মনের মধ্যে বিন্দু পরিমাণ কি নাই গো মা বলো সবাই? শান্তি নাই। এই শ্রীবাস ঠাকুর মনে তো শান্তি নাই, সে রাস্তা দিয়ে হেঁটে যায় এবং চিন্তা করছে যে একটু পরে তো আমার কি হবে? মৃত্যু হয়ে যাবে, আর তো বেশিক্ষণ আমি থাকতে পারবো না। কারণ স্বপ্নের মধ্যে আমি দেখতে পেয়েছি, আমাকে স্বপ্নের মধ্যে বলা হয়েছে। কি বলা হয়েছে? কি বলা হয়েছে? যে 17 বছর বয়সে আমার মৃত্যু হবে। মনে শান্তি নাই তো মনের শান্তি না থাকা অবস্থায় রাস্তার মধ্যে বের হয়েছে। বের হওয়ার পরে দূর থেকে লক্ষ্য করল, তৎকালীন সময় কিন্তু নবদ্বীপের মধ্যে টুল পড়ানো হতো। কিসের মধ্যে পড়ানো হতো মা? টুলের মধ্যে। কি পড়ানো হতো? ছাত্রদের শ্রীমদ ভাগবতের শিক্ষা, শ্রীমদ ভগবত গীতার শিক্ষা, বেদান্ত শিক্ষা, বেদের শিক্ষা সেই সময় কি হতো? ওই নবদ্বীপের মধ্যে টুলের মধ্যে পড়ানো হতো। একবার কিসের মধ্যে পড়ানো হতো মা? তৎকালীন সময় নবদ্বীপের মধ্যে অনেক বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু এখন সেটা নাই। এখন কোথায় আছে? রাধাকুণ্ডের মধ্যে, বৃন্দাবনের রাধাকুণ্ডের মধ্যে অনেক বিদ্বান পণ্ডিত ভগবানের ভক্তগণ বাস করে। বলো সবাই। এই কারণে আমি মায়েদের কাছে অনুরোধ করে বলবো, আমি মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলবো, দেখো মা, সে জানতে পেরেছিল, সে বুঝতে পেরেছিল 17 বছর সে জীবিত থাকবে। এই চিন্তিত মনে যখন বের হয়েছিল, তখন সে দূর থেকে লক্ষ্য করলো দেবানন্দ পণ্ডিতের টুলে অনেক ছাত্র বসে আছে। ওই দেবানন্দ পণ্ডিত সমস্ত ছাত্রদের শ্রীমদ ভাগবতের শিক্ষা দিচ্ছে। বলো সবাই, কিছু শিক্ষা? শ্রীমদ ভাগবতের শিক্ষা কাদের দিচ্ছে? ছাত্রদের। কে দিচ্ছে? দেবানন্দ পণ্ডিত। কে দিচ্ছে বলো সবাই? ওই দেবানন্দ পণ্ডিত। তখন সে চিন্তা করলো, আমি তো একটু পরে মারাই যাব, জীবনে কোনোদিন তো ভাগবতের কথা শুনি নাই, জীবনে কোনোদিন শ্রীমদ ভাগবতের কথা শুনি নাই, কারণ আমি ছিলাম যুক্তিবাদী, আমি ভক্তিবাদীতে বিশ্বাস করতাম না। আমি জীবনে কোনোদিন শ্রীমদ ভাগবত অমল পুরাণ আমি শ্রবণ করি নাই। একটু পরে তো আমার মৃত্যু হয়ে যাবে, একটু পরে তো আমি মৃত্যুবরণ করব। তো মৃত্যুবরণ করার আগে আমি একটু যাই, ওই দেবানন্দ পণ্ডিতের কাছে যাই। দেবানন্দ পণ্ডিত যে শ্রীমদ ভাগবতী শিক্ষা দিচ্ছে, আমি একটু টুলে বসে ওই দেবানন্দ পণ্ডিতের শ্রীমুখ থেকে ভাগবতের কথা একটু শ্রবণ করি। একবার দেবানন্দ পণ্ডিতের কাছে যখন গেল মা, তখন দেবানন্দ পণ্ডিত হঠাৎ লক্ষ্য করে দেখলো একজন ব্যক্তি তার ছাত্রদের মাঝখানে বসে আছে। সে বলছে, তুমি কে? বলছে, আমি হলাম শ্রীবাস। আমি কে? আমি শ্রীবাস। বলছে, তুমি এখানে কেন এসেছো? তুমি তো আমার ছাত্র নয়, আমি তো তোমাকে কোনোদিন পড়াই নাই, তাহলে তুমি কেন এসেছো? সে বলছে, দেখুন, আমি আপনার ছাত্রদের কোনো বিঘ্ন
জন্য আমি করব না, কিন্তু আমার মনের মধ্যে একটা ইচ্ছা, আজকে আপনার শ্রীমুখ থেকে আমি শ্রীমদ্ ভাগবতীর কথা আমি শ্রবণ করব। কিসের কথা বলো সবাই? আপনার শ্রীমুখ, আপনার শ্রীবদন থেকে আমি ভাগবতীর কথা শ্রবণ করব। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছাত্রদের কোনো বিঘ্ন হবে না, কোনো ব্যাঘাত ঘটবে না। আমি শান্তভাবে বসে আপনার ছাত্রদের সাথে বসে থেকে আপনার মুখ থেকে আমি শ্রীমদ্ ভাগবতীর কথা শ্রবণ করব একবার। তখন দেবানন্দ পণ্ডিত বলো, যাও, তোমার যখন মনে ইচ্ছা জেগেছে, তোমার মনে যখন বাসনা জেগেছে তুমি ভাগবতীর কথা শুনবে, তাহলে তুমি বসো, কিন্তু কোনো কথা বলা যাবে না, আমার ছাত্রদের যেন কোনো বিঘ্ন না হয়। তুমি মনোযোগ সহকারে, তুমি শ্রদ্ধা সহকারে তুমি ভাগবতীর কথা শ্রবণ করো একবার। সকাল থেকে ভাগবতের কথা শুনতে শুনতে হঠাৎ মা একটু জ্ঞান দাও, শুনতে হঠাৎ পড়ে গিয়েছে। কে পড়ে গিয়েছে গো মা? শ্রীবাস ঠাকুর পড়ে গিয়েছে। তখন দেবানন্দ পণ্ডিত শ্রীবাস ঠাকুর ডেকে বলল যে তুমি না বলেছো আমার ছাত্রদের কোনো বিঘ্ন তুমি ঘটাবে না, তাহলে তুমি কেন এই জায়গার মধ্যে তুমি এদের সঙ্গে নিয়ে তুমি পড়ে গিয়েছো? তখন সে বলল করজোর করে দেবানন্দ পণ্ডিতকে বলল, সমস্ত ঘটনা খুলে বলল যে আমি গতকাল যখন রাত্রিবেলায় শয়নে গিয়েছিলাম, শয়নে যাওয়ার পরে স্বপ্নে কে জানি আমাকে বলছে যে আগামীকাল আমার 17 বছর হবে এবং এই 17 বছরই আমার জীবনের শেষ দিন হবে একবার। এটা দেখার পরে আমার মনে কোনো শান্তি নাই, আমার মনে কোনো আনন্দ নাই। তাই আমি ভেবেছিলাম আমার তো আজকে মৃত্যুই হয়ে যাবে, তাহলে আমি একটু আপনার শ্রীমুখ থেকে আমি ভাগবতের কথা শুনি, কারণ আমার জীবনে আমি কোনোদিন ওই ভাগবতের কথা শুনি নাই। আজকে যখন আপনার শ্রীমুখ থেকে ভাগবতের কথা শুনছি, তখন আমি হঠাৎ লক্ষ্য করলাম কয়েকজন ব্যক্তি আমাকে তারা নিতে এসেছে, কিন্তু ওই ভাগবতের কথা শোনার জন্য তারা নিতে পারে নাই, ধাক্কা দিয়ে ফেলে গিয়েছে এবং আমাকে বলে গিয়েছে ওই ভাগবতের জন্য তার আয়ু বেড়ে গিয়েছে, না হলে আজকে তোর জীবনের শেষ বেলা আছে। এই কারণে মা দেখো, আজকে তার জীবনের অন্তিম বেলা ছিল, শেষ বেলা ছিল, কিন্তু ওই ভাগবতের কথা শ্রবণের জন্য যমদূত এসেছিল, ধাক্কা দিয়ে ফেলে গিয়েছে এবং শিক্ষা দিয়ে গিয়েছিল, তোকে আজকে ধাক্কা দিলাম, তোকে নিতে পারলাম না, কেন? ভাগবতের কথা শ্রবণ তুই করছিস, এই কারণে তোকে নিতে পারলাম না। এই কারণে আমি মায়েদের শ্রী রাতুরাঙ্গা শ্রী চরণ কমলে আমি অনুরোধ করে বলছি, দেখো মা, আমরা তো সবাই বলি শ্রীবাস ঠাকুর, কিন্তু ওই শ্রীবাস ঠাকুরের 17 বছর বয়সে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু একজনের কথা শোনার জন্য যমদূত তাকে নিতে পারে নাই। তিনি কে? ভগবান। ভাগবতের কথা, ওই ভাগবতের কথা শ্রবণ করেছিল, তখন সে প্রতিজ্ঞা করেছিল দেবানন্দ পণ্ডিতের কাছে আমি আমার জীবনটাই দিয়ে দিয়েছিলাম, কিসের মধ্যে? যুক্তিবাদীর মধ্যে, কিন্তু কোনোদিন আমি ভক্তিবাদী ছিলাম না, আমি কোনোদিন ভাগবতের কথা শুনি নাই, কোনোদিন ভগবানের কথা ভালোভাবে আমি শুনি নাই, কিন্তু আজকে আমি আপনার কাছে প্রতিজ্ঞা করলাম আমার জীবনটা আমি এখন গোবিন্দের শ্রীচরণে আমি নিযুক্ত করে দিলাম একবার।